বৃহস্পতিবারে আমি কিভাবে মা লক্ষ্মীর ঘট স্থাপন করি আজকের ভিডিওতে সেটা আপনাদের দেখাবো। মা লক্ষ্মীর ঘট স্থাপন করার জন্য এই দেখুন, এখানে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই প্রত্যেক বৃহস্পতিবারে। অবশ্যই এটা খাঁটি ঘি, আপনারা পারলে অবশ্যই কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তো আমি ঘিটা ঢেলে নিচ্ছি, আর পারলে মায়ের যখন এই যে অল্প একটু চাল নিলাম, এই চালটা চলুন আমি এবার এই তেলের ঘিয়ের মধ্যে দিয়ে দেব। বৃহস্পতিবারে অবশ্যই কিন্তু ঘিয়ের মধ্যে চাল দিয়ে বা তেলের মধ্যে চাল দিয়ে জ্বালাতে পারলে খুবই ভালো হয়। আর এখানে চিড়ে ভিজিয়ে নিয়েছি, এটার সঙ্গে একটু গুড় দিয়ে দেব। তো এটা ভোগ লাগাবো। আর এই যে মায়ের যে ঘট বসানো হয় তার মধ্যে একটু দিয়ে দেবো আমি গোমূত্র, আর দিয়েছি একটা করে একটা কাঁচা টাকা আর একটা সুপারি। আর এইবার চন্দনটা আমি খুব সুন্দর করে বেটে নিচ্ছি। আমি বৃহস্পতিবারে কিন্তু মাকে কখনো পঞ্চামৃতও দিয়ে থাকি। তো আপনারা চাইলে অবশ্যই কিন্তু পঞ্চামৃতটা মাকে বৃহস্পতিবারে অবশ্যই অর্পণ করতে পারেন। এইবার বেলপাতা আর দুব্বগুলো গুছিয়ে নিলাম, পান পাতা দিয়ে তারপর আমি ঘরটা খুব সুন্দর করে স্বস্তিক এঁকে বসিয়ে দিয়েছি। আর এই যে মায়ের এখানে একটা আসন দিয়ে তারপরে কিছুটা ধান দিয়ে আমি এইবার এখানে ঘরটা বসিয়ে দিয়েছি। আর এই যে কর্পূর দেখছেন, এই কর্পূর একটা 5 টুকরো বা 7 টুকরো বা 3 টুকরো, আমি বেশি 5 টুকরো দিয়ে থাকি। মা লক্ষ্মীর চরণে অবশ্যই বৃহস্পতিবারে দেবেন, আর এটা প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু পাল্টে দেবেন। আর যেটা বাকি থাকবে সেটা কিন্তু অবশ্যই ঘরের বাইরে ফেলে দেবেন। তারপর এই যে মায়ের আমার ঘট পাতা হয়ে গেছে, তারপরে এখানে আমি দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। তো স্বস্তিক চিহ্ন যেভাবে আমি আঁকছি এভাবেই কিন্তু স্বস্তিক চিহ্ন সঠিক নিয়মে আপনারা আঁকবেন মেন দরজায়। আর মেন দরজায় আঁকলে কি হয়, আমাদের বাড়ির কিন্তু অনেক পজিটিভ এনার্জি থাকে। আর সেই জন্য খুব সুন্দর করে স্বস্তিক আঁকার নিয়ম অবশ্যই জেনে তারপর কিন্তু স্বস্তিক আঁকা উচিত। স্বস্তিক কিন্তু ভুলভাল আঁকলে কিন্তু আমাদেরই সেটা ক্ষতি হতে পারে। তো আমার পুরো স্বস্তিক কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে বাকি একটা জিনিস বানাবো সেটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। এই জিনিসটা আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার পরিবারে অনেক কিছু ভালো হবে। তো প্রত্যেকের বিশ্বাসে বলে না মিলাই বস্তু, তো সেটাই। তো যাই হোক, আজকে আমি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট স্থাপন করলাম, আর কী করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। কাল আসছে ভাই এর যে রাখি পূর্ণিমা সেই ব্লগ, আর আমি আপনাদের যে শেয়ার করেছিলাম আমার যে সাইবার ফ্রড হয়েছে সেটার জন্য আমি খুব শিগগিরই আপনাদেরকে নতুন একটা ব্লগ দেবো। আজকের মতো